এভাবে করে আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মৃত্যু চাই, তুমি আমাকে শহীদি মরণ দাও। যদি এই কামনা কবুল হইয়া যায়, যদি লোকটা জাহেল হয়, যদি লোকটা মূর্খ হয়, যদি লোকটা রিকশাওয়ালাও হয়, আর আল্লাহ যদি তাকে শহীদি মরণ দিয়ে দেয়, তাহলে শহীদরা বিনা হিসাব জান্নাতে। কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। আল্লাহ বলে, শহীদদেরকে তোমরা মৃত বলবা না, শহীদরা জিন্দা। এ কারণে একমাত্র মাইয়িত যারা মরার পরে কথা কয় তারা হলো শহীদ। একমাত্র মাইয়িত যারা মরার পরে হাঁটে তারা হলো শহীদ। একমাত্র মাইয়িত যারা মরার পরে অস্ত্র ধরে তারা হলো শহীদ। কারণ শহীদরা জিন্দা। এ কারণেই শহীদরা মরার পরে হাত উঠায়, কথা বলে, অস্ত্র ধরে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে ফেলেছে। শহীদ করছে আবার হাজ্জাজ তো নোংরা রাজনীতিবিদ ছিল, নোংরা রাজনীতিবিদ। মারছে মাইরা টাইরা আবার যায় মাথা তায়ার কয়, কে মারলো রে এরকম মানুষে যে নবীর বুকে ঘুমাইতো? হায় হায়, তারে কে মারলো? নোংরা রাজনীতি করতেছে হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথা হাতায় আর কয়, আহ আহ, এরা কে মারলো? আশ্চর্য! আব্দুল্লাহ ইবনে জুবায়ের মরা লাশ কথা কয়, হাত উঠায়া এভাবে করে চেহারা বরাবর আঙ্গুল উঠায়া কয়, আংতা, তুমি মারছ। দরবেশি বাপ ধরো কেন? আমারে কে মারছে? তুমি মারো না? তুমি না মারলা? তোমার হুকুমে না আমারে মারলো, তুমি মারলা। আবার তুমি আমার মাথায় হাত দাও, সরো। ধমক দিছে, আবার হাসতেছে, মরা লাশ কথা কইতেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি জমানার উচ্চ বুজুর্গের নাম, যিনি শহীদ হওয়ার পরে যুদ্ধ করেছে। বালাকোটের ময়দানে ওনার গর্দান দুশমনরা ফেলে দিছে, আর উনি অস্ত্র হাতে, তরবারি হাতে যুদ্ধ করেছে। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেছে। মারা যাওয়ার পরে টিপু সুলতানের হাত থেকে তরবারি ঢাল খুলতে গেছে। টিপু সুলতান কয়, এই আমার ঢাল তরবারি খুলবে না, শক্ত করে এনে ধরছে আর বলতেছে, এগুলো আমার শাহাদাতের সাক্ষী, আমাকে ঢাল তরবারি সহ কবরে শোয়া দাও। শহীদরা কবরে যাও কথা কয়। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির বর্ণনা হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে জুমার ভিতরে এনেছেন। হাফেজ জামিন শহীদের কবরের পারে দাঁড়ায়া একজন কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। হাফেজ জামিন শহীদ কবর থেকে ডেকে বলতেছে, এরে ভাই, তুমি একটু তোমার কোরআন তেলাওয়াতটা থামাও না। मैं हाफिज हूँ, मैं जिंदा हूँ, अभी अभी कलामे पाक तिलावत कर रहा हूँ। আমি হাফেজ, এখনো আমি জিন্দা, আমি শহীদ, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, तिलावत कर रहा हूँ। আমি তিলাওয়াত নিজেই করতেছি। আমার কবরের পারে কেন তুমি কোরআন তেলাওয়াত করতেছো? যাও কিসি মুর্দার पर जाके तिलावत करो, যাও কোনো মরা মানুষের কবরে তেলাওয়াত করো। আমি শহীদ, আমি জিন্দা, আমি নিজে কবরের ভেতরে আল্লাহর কালাম পড়তেছি। এরা হলো শহীদ। গার্মেন্টস শ্রমিকও যদি শহীদ হয়ে যায়, এই শহীদের মাকাম বেড়ে যায়। গার্মেন্টস শ্রমিক শহীদ, শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। কি হলো? শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। সুতরাং জানে শাহাদাত, শাহাদাতের জন্য তৈয়ার থাকবে ইনশাআল্লাহ। বলো আরো জোরে আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে বলো। মনে রাখবা, ফিলিস্তিনের চতুর্দিকে যেমন ইসরায়েল আছে, তোমাদের চতুর্দিকে মহাভারত আছে। এক
সময় তোমাদের মসজিদকে মন্দির বানাইবার চক্রান্ত ওরা করতে চাইবে, এক সময় তোমাদের মসজিদের আজান ওরা বন্ধ করতে চাইবে। সেই মুসলমানদের অত্যাচার যেটা ভারতের মাটিতে কসাই সেজে যারা মুসলমানদেরকে অত্যাচার করেছে, ওরা স্বপ্ন দেখে একদিন সে অত্যাচার তোমাদের উপরে বাস্তবায়ন করবে। তুমি যদি শাহাদাত সম্পর্কে না জানো, না শিখো, বাতিলের মোকাবেলা করতে পারবে না, বাতিলের মোকাবেলা করতে পারবে না। সুতরাং শাহাদাত সম্পর্কে জানবে, বুঝবে, মরবা তো মরো, আই লাভ ইউ কয়ে না মইরা ধর্মের জন্য মরো। বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথাকার। আমি হালুয়াঘাটে এক এলাকা মাহফিলে গেছি, তো একজন বলল যে হুজুর আমাদের এলাকায় 1400 মানুষ আমাদের ইউনিয়নে খ্রিস্টান হয়েছে। আমি চিন্তা করে দেখলাম এই 1400 যে খ্রিস্টান হয়েছে মুসলমান থেকে, একমাত্র কারণ ধর্ম সম্পর্কে অজ্ঞতা, নিজের নবী সম্পর্কে অজ্ঞতা। জানেই না যে আল্লাহর রসুলের পরে কাউকে নবী মানলেই কাফের, ইমান নাই, এটা জানে না। এমনকি ঈসা আলাইহিস সালামের অনুসরণ করলেও সে কি কাফের। কারণ হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যে জমিনে আসবেন, তিনি কি নবী হয়ে আসবেন নাকি উম্মত? উনি কি ওনার নবুয়ত চালাইবেন নাকি আমাদের নবীজির ইত্তেবা করবেন, আমাদের নবীজির অনুসরণ করবেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী হিসাবে আসবেন না, তিনি উম্মত হিসাবে আসবেন, মুসলিম হিসাবে আসবেন, মুসলমান হিসাবে চলবেন। নবী ঠিক আছেন, উনি নবুয়তের জায়গায়, কিন্তু ওনার নবুয়ত চলবে না, উনি আমাদের নবীর নবুয়ত মানবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় 3টা আকীদা আছে, যেটা মুসলমানদেরও রাখতে হয়। যদি কোনো মুসলমান এই আকীদার ভেতরে গন্ডগোল করে, তাহলে সেই মুসলমানও কাফের হয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বড় বড় 3 আকীদার ভেতরে একটা আকীদা হলো, এই আকীদাগুলো যদি কোনো মুসলমানের সন্তান জানে, তাহলে সে খ্রিস্টান হবে না। আমাদের ইউনিভার্সিটিগুলোতে খ্রিস্টানদের বই ফ্রি বিতরণ হয়, আর ওইগুলা পড়া ওরা চিন্তা করে যে অসুবিধা কি, একটু মানলে যদি কিছু পয়সা পাওয়া যায়, বাস খ্রিস্টান হয়ে যায়। এই আকীদাগুলো ওরা জানেই না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে 1 নম্বর বড় আকীদা হলো ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তিনি বাপবিহীন জন্মগ্রহণ করেছেন। বলেন তো আল্লাহর পক্ষে বাপবিহীন মানুষ জন্ম দেওয়া সম্ভব না অসম্ভব? তো ওরা মনে করে যে ঈসা আলাইহিস সালামের বাপ আছে, তাও কিরকম জঘন্য আকীদা, মনে করে যে আল্লাহই বাপ আর ঈসা আলাইহিস সালাম ছেলে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম ওনার ব্যাপারে 1 নম্বর আকীদা হলো ওনার বাপ নাই, উনি আল্লাহর কুদরতে শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাকের কুদরত তো এমন যে বাবা আদমকে বাপ মা দুজন ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে আনছেন। আর ঈসা আলাইহিস সালামের উপমা হলো কামাসালি আদম, আদম বাবার যেমন বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে বাপবিহীন জমিনে পাঠাইছেন, বাপ সারা দুনিয়ায় আসছেন শুধু মায়ের মাধ্যমে। এটা 1 নম্বর আকীদা। খ্রিস্টানরাও ওদের আকীদা হলো যে বাপ আছে, ওরা মনে করে ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। 2 নম্বর আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মারা গেছে, ওদের মূর্তিতে ওরা ঈসা আলাইহিস সালামের শুলির ছবি মূর্তি বানায় ওরা পূজা করে। আপনারা বলুন তো ঈসা আলাইহিস সালাম মরে গেছে না জীবিত আছে? মুসলিম হিসেবে বিশ্বাস থাকবে কি যে পয়গম্বর ঈসা জিন্দা আছেন। কোথায় আছেন? আসমানে, 4র্থ আকাশে আছেন। আল্লাহ তাআলা কি পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে 4র্থ আকাশে লালন পালনের ব্যাপারে অক্ষম না সক্ষম?
জোরে বলেন। এগুলো ইমানি শব্দ, এগুলো যদি না বলা হয় আল্লাহ নারাজ হয়। বলেন অক্ষম না সক্ষম? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে, মেরাজের সফরে চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর দেখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে সুস্থ অবস্থায় সশরীরে দামেস্কের মসজিদের জামে মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন। আল্লাহর রাসূল খবর দিয়েছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জমিনে আবার আসবেন। ঈসা আলাইহিস সালামের বাপবিহীন জন্মের আকীদা, বাপ সারা পয়গম্বর ঈসার জন্ম হয়েছে। 2 নম্বর আসমানে উনি জীবিত আছে। 3 নম্বর তিনি আবার জমিনে আসবেন। আমাদের নবীজি হুজরায়ে আয়েশায় পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা পর্যন্ত দেখায় দিয়ে গেছেন, এখানে ঈসা মসিহের কবর হবে, ঈসা আলাইহিস সালামের কবর ওখানে হবে। হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা আছে। একটা কবরে সরওয়ারে দু আলম, আর একটা কবরে খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর, আর একটা কবরে ঘুমিয়ে আছেন হযরত ওমর। আর একটা জায়গা ফাঁকা আছে যেখানে ঘুমাবেন, যেখানে কবর হবে হযরত ঈসা আলাইহিস সালামের। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জমিনে আসার পরে 42-45 বছর হায়াত পাবেন। জমিনে উনি 40 বছর অবস্থান করবেন, 2টি বিবাহ করবেন, 7টা বাচ্চা ওনার 2 বিবির ঔরসে জন্মগ্রহণ করবে। আশ্চর্য খবর হলো পয়গম্বর ঈসার বিবি এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সন্তানদের সবার মুখের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা বিশ্ব নবীর শান যে নবী ঈসার সন্তানরাও আল্লাহর রাসূলের অনুসারী হবে এবং আল্লাহর নবীর কালিমা পড়ে তারা মুসলিম হিসাবে এই পৃথিবীতে কালিমার দাওয়াত দিবে। বংশের ভেতরে কিয়ামত পর্যন্ত ঈসা আলাইহিস সালামের রক্তে কিয়ামতের পূর্ব পর্যন্তই দ্বীন ইসলামের দাওয়াতের কাজ আঞ্জাম হবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল আরো বলেছেন লাউ কানা মূসা হাইয়ান, মূসা নবীও যদি বাঁচা থাকতো সেও আমার উম্মত হয়ে যেত। তার মানে রূহুল্লাহ আসবে উম্মত, মূসা নবীও যদি আসতো উম্মত হইতো। তাহলে আপনাদের কি মনে হয় কাদিয়ানি পাকিস্তান থেকে নবী হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কাদিয়ানি যে কাফের, এই আকীদা বিশ্বাস মুসলমানের কত পুখতা হওয়া দরকার। এখন তো একাডেমিক ভাবে এই শিক্ষা নাই। এ কারণে আমি তো আবেদন করি যেখানেই যাই যে ঘরের দেয়ালে দেয়ালে লিখে দাও কাদিয়ানি কাফের, বাড়ি করবা গেটের উপরে লিখে দাও কাদিয়ানি কাফের, এগুলো লিখে দাও। কারণ এর মাধ্যমে তোমার নবীর স্লোগান দেওয়া হবে, তোমার নবীর খাতমে নবুয়তের প্রচার করা হবে। নবীর খাতমে নবুয়তের প্রচার করলে শাফাআত পাইবা, নবীজির হাতের হাউজে কাউসার পাইবা। খালি মাইকিং করো নৌকা, ধানের শীষ, লাঙ্গল আর নেতা আর দলের, তাতে কি তোমার শাফাআত কাছে আসবে? তো সন্তানরা নেতাকে যতটা চিনে নবীকে ততটা চিনে না, দলকে যতটা চিনে ধর্মকে অতটা চিনে না। এই যে দুর্বলতা, এই দুর্বলতাগুলোকে দূর করার জন্যই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। কওমি মাদ্রাসার মাধ্যমে জাতির আকীদাগত দুর্বলতা দূর করা হয়। এ কারণেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আকীদার মাসআলায় কেউ কোনো দুর্বল অবস্থানে গেলে কওমি উলামারা সতর্ককারী হিসেবে দাঁড়ায়া যায়।
কারণ এখানে হাক্কানিয়তের তালিম হয়। এই কারণেই বিজাতিরা কিন্তু এই কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া হয়। এটা হলো একটা গালি দিয়ে ওরা এই মাদ্রাসাগুলোতে তালা লাগানোর চক্রান্ত করে। আশ্চর্য খবর হলো আমার দেশের মুসলমানরা ওই সকল গালি না বুঝা হেরাও হুজুর করে জঙ্গি হয়। আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ওস্তাদকে অস্ত্র হাতে মিছিল করতে দেখছেন? হ্যাঁ দেখছেন? অস্ত্র হাতে কুরবানির দিন এইটা নিয়েও, গরু জব করা নিয়েও অনেক কথা। গরু জব করার ছুরি নিয়ে কুরবানির ঈদের দিন ঘুরতে দেখছেন, আর মানুষের গরু জবাই করে দিতে দেখছেন, এইটা দেখছেন, তাদেরকে বলেন জঙ্গি। আর যারা দিনে দুপুরে মানুষ পিটিয়ে, মানুষ কুবায়া শিক্ষাঙ্গনের বারান্দায় হত্যা করে, তাদেরকে আপনারা বলেন স্বাধীনতা রক্ষাকারী। কতটুকুন মূর্খতার সবল আমাদের উপরে পড়ছে, অথচ আমাদের সন্তানরা এতটুকুন জানে না। এই দেশের আলেম ওলামাদের অপরাধ কি? কি অপরাধ আল্লামা মামুনুল হকের? কি অপরাধ মুফতি মনিরুজ্জামান কাসিমির? কি অপরাধ রফিকুল ইসলাম আজকে ছাড়া পাইছে? তার কি অপরাধ আছে? এদেশের আলেমদের যারা জেলখানায় বন্দী, তাদের অপরাধ একটাই, তারা কাদিয়ানি চিনায়া দেয়, নাস্তিক চিনায়া দেয়, মুরতাদ চিনায়া দেয়, বেঈমান চিনায়া দেয়, ভণ্ড চিনায়া দেয়, বেদাতি চিনায়া দেয়। এটা বন্ধ করো। এছাড়া তো আর কিছু দেখি না আমি। কারণ এই আলেম ওলামারা কাউকে টাইনা গদির থেকে নামায়ও নাই, কোনো এমপির চেয়ারও খায়রা নেয় নাই, কোনো চেয়ারম্যানের চেয়ারও খায়রা নেয় নাই। তারা কখনো কোনো দলের থেকে নমিনেশন নেওয়ার জন্য কারোর নমিনেশনে যায় ঠেকও দেয় নাই। বিষয় তো একটাই খুঁজে পাই, যে তারা হককে জাগ্রত করে, ঘুমন্ত বিবেককে তারা নাড়াচাড়া দেয়, বদ্দিনকে সরাইয়া দিন জিন্দা করার জন্য তারা কথা কয়। এছাড়া আর কোনো অপরাধ দেখা যায় না, এই একটাই অপরাধ। আশ্চর্য, মুসলমানের বাচ্চা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে এ সকল আলেমদেরকে তারাও জঙ্গি কয়। এই দেশে ইসলামের কথা বললে কিছু আওয়াজ হয়, এইটাকে রাজনীতি বইলা এদেশে ইসলামের আওয়াজ বন্ধ করার একটা চক্রান্তের নাম হলো এ সকল আপত্তিকর শব্দ চয়ন এবং আপত্তিকর অপবাদগুলো আলেমদের গলায় ঝুলায় দেওয়ার এই চক্রান্ত। ইসলামের আওয়াজ বন্ধ করা, এছাড়া অন্য আর কিছু না। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষরাও বুকার স্বর্গে বসবাস করে, এরা বুঝে না বুঝার ভান করে। একটা কথা মনে রাখবেন, ঘুমন্ত মানুষের জাগানো যায়, কিন্তু জাগনা মানুষ যেটা ঘুমায় হেরে তো জাগান যান। এই জাগনা মানুষ যেটা ঘুমের ভান ধরে আর ঘুমায়, এই ঘুম যে তার অতি নিকৃষ্ট ঘুম, এইটুকুন জানার জন্য, বুঝার জন্য যে এলেমটা দরকার, ওই এলেমটা জাতিরে শিক্ষা দাও। তাছাড়া প্রজন্মের সামনে মুসলিম পয়দা হবে না, তোমার পরের প্রজন্মের ভেতরে নাস্তিক আর মুরতাদের মিছিল আসবে। একটা কথা মনে রাখো, গুরুস্থান থাকবে মুসলমানের, কবরস্থান থাকবে মুসলমানের, মাইয়িত মুসলিম থাকবে না। সুতরাং নবী চিনাইতে হবে। নবী আর নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী হবে না। আমার নবী শেষ নবী। বিশ্ব নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কেউ যদি নবুয়তের দাবিদার হয় তাহলে সে কাফের, দাজ্জাল। কেউ যদি তার অনুসারী হয় সেও কাফের, কেউ যদি তাদের কাফের না বলে সেও কাফের। নবীরা বিনা হিসাব জান্নাতি শ্রেষ্ঠ কাফেলা, কিন্তু নবী হওয়ার দরজা বন্ধ। নবুয়ত নমিনেশন কিয়ামত পর্যন্ত আর কাউকে দেয়া হবে না। তবে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু নমিনেশন আছে, আরো কিছু চেয়ার আছে, সেই চেয়ারগুলো দখল করা যায়। সেই চেয়ারের ভেতরে একটা চেয়ার হলো সিদ্দিকের চেয়ার। সিদ্দিকিন গোলামের খাতায় নিজের নাম লেখাও,
তবে সিদ্দিক হওয়া সহজ কাম না, সিদ্দিক হওয়া ভেরি টাফ, কঠিন কাম। সিদ্দিক হওয়ার জন্য শরীয়তে ইসলামের প্রতিটি বিধান মানতে হয়, বুঝতে হয়, এই বিধানগুলো মজা নিয়ে আদায় করতে হয়। পাশাপাশি সিদ্দিক হওয়ার জন্য লা ইউখালিফু কাউলুহু আন ফিআলিহি, মুখের কথা কাজ এক বানাইতে হয়। সিদ্দিক হওয়ার জন্য হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, ভেতর বাহির এক বানাইতে হয়। আমাদের দেশে দুটো কোয়ালিটি আছে, এক দলের ভিতর ভালো আর এক দলের বাহির ভালো। এই দুটোটাই নাজাতপ্রাপ্ত কাফেলার বাইরে চলে যায়। কেমনে? যাদের উপর ভালো ভেতর খারাপ এরা মুনাফিকের লিস্টে চলে যায়, আর যাদের ভেতর ভালো উপর খারাপ এরা ইহুদি আর নাসারা আর পশ্চিমাদের সাদৃশ্য হওয়ার কারণে হাসরের মাঠে তাদের কাতারে দাঁড়ানোর উপযুক্ত হয়ে যায়। এ কারণে খাঁটি মুসলিম হইতে ভেতর বাহিরের রং এক বানাইতে হয়, অর্থাৎ ভেতরেও ইমান বাইরেও ইমান, ভেতরেও ইসলাম বাইরেও ইসলাম, ভেতরেও তাকওয়াল্লাহ বাইরেও, বলেন আওয়াজ করে কথা কন আমার সাথে, ভেতরেও ইমান, জোরে বলেন, ভেতরেও ইমান বাইরেও ইমান, ভেতরে ইসলাম বাইরেও ইসলাম, ভেতরে তাকওয়াল্লাহ বাইরেও তাকওয়াল্লাহ। এটা হবে কালার। কিন্তু এখন কয় কি কয়, হুজুর উপরে ঠিক না থাকলে কেউ ভিতরে ঠিক আছে। তার মানে হলো সে নামাজ পড়বে না, রোজা রাখবে না, টুপি পরবে না, পাঞ্জাবি গায়ে দিবে না, হাফ প্যান্ট পরে ঘুরবে, পশ্চিমাদের রং গ্রহণ করে পশ্চিমাদের জারজ সন্তানদের মতো চলাফেরা করবে, আর ভিতরে ভিতরে ঈমান লালন করে মুসলিম হিসেবে দাবি করবে। এই কারণেই ন্যূনতম ইসলামের কিছু রং ইউনিভার্সিটিতে প্রবেশ করুক, এটাও পশ্চিমাদের জারজ যারা তারা চায় না। বোরকা পরে যারা ইউনিভার্সিটিতে যায়, ইসলামী তাহজিব তামাদ্দুনের মূল্যায়ন যারা করে, তাদের এই তাহজিব তামাদ্দুনের উপরে আক্রমণ করে হিজাব আর নেকাবকে খুলে ফেলা হয়। আমরা মৌলবীরা চিল্লাই, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কথা বলো না কেন? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার ধর্মের তাহজিব তামাদ্দুনের উপরে আক্রমণ হয়, তুমি যে কথা বললে না? তোমরা তো মুসলিম হিসেবে ইউনিভার্সিটিতে মুসলমানের সংখ্যাও 90% তোমরা তো দায়িত্ব নিতে পারতে। কোন শয়তান আর কোন পশ্চিমার দালাল হিজাবে হাত লাগাইছে? তোমার তো উচিত ছিল তার হাতটা ভেঙে দেওয়া। তোমরা তো চুপ করেছিলা। মৌলবী কথা বললো, এটাও আবার কারোর কাছে খারাপ লাগলো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, যার যার ধর্ম সেই মানবে, মানলে মানবে, না মানলে না মানবে। কেন? ধর্ম কি এত ঐচ্ছিক কোনো জিনিস? ধর্ম বাধ্যতামূলক এক বস্তু, যা পালনের মাধ্যমে আল্লাহ পাওয়ার রাস্তাকে প্রশস্ত করতে হয়। সুতরাং ধর্মের মূল্যায়ন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যত শিক্ষাঙ্গন রয়েছে সকল শিক্ষাঙ্গনে ধর্মের গুরুত্বকে সর্বোচ্চ গুরুত্ব হিসাবে যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমাজের নাস্তিক আগমন বন্ধ করা যাবে না। খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে যদি দেখেন, আজ থেকে 15 বছর আগে দেশের নাস্তিক ছিল একটা দুইটা। মানে তসলিমার পয়লা যুগ যদি দেখেন, তসলিমা নাসরিন যখন নাস্তিক, কবির চৌধুরী যখন নাস্তিক, সালমান রুশদি যখন নাস্তিক, তখন গোটা দেশে নাস্তিক ছিল একটা দুইটা। সেগুলার নাস্তিকতা করলে দেশে থাকতে পারতো না। বাংলাদেশের মানুষের ঝাড়ু আর জুতার পিটানিতে ওগুলো দেশ ছাড়ত। এক কথা, এ তসলিমা কি দেশে ছিল? এই দেশের মানুষের রাস্তা দিয়ে হাঁটতে দিছে, আরে রিক্সাওয়ালারাও থুতু দিছে। শেষ পর্যন্ত দেশ ছেড়ে দেশান্তর হয়েছে। আর এখন নাস্তিক রাস্তার মোড়ে মোড়ে পাইবা। ইউনিভার্সিটি কেবল গেছে, নাস্তিকদের বড়ি খায়া লাইছে। ও দেখবা ধর্ম নিয়ে কথা কয়, পর্দা নিয়ে কথা কয়। কত বড় হিম্মত থাকলে নাস্তিক মোরতাদরা বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে অনুষ্ঠান করে অথবা টক শো করে ইসলামের বিরুদ্ধে।
যা আজ থেকে 15 বছর আগে কল্পনা করা দুষ্কর ছিল। এই দুষ্কর বস্তু সেটা বাস্তবায়িত হলো কেন? মোল্লার দোষ, মুসলমানের বাচ্চা হিসাবে তোমার দোষ। হাসরের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। মুসলিম পরিচয় খালি চলবা আর কাফন পরবা আর গুরুস্থানে ঢুকবা, বচ্চতে নাজাত পাইছো আর জান্নাতে গেছো, এত সোজা না। মুহতারাম হাজিরিন, এই কারণে আমি বলি যে নিজেদের প্রজন্মকে বাঁচাও, আগামীর প্রজন্মের ঈমান বাঁচাও, আগামীর প্রজন্মের ইসলাম বাঁচাও। ধর্মীয় শিক্ষাকে কনফার্ম করুন, কারণ এখনকার মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মক্তবগুলোতে তালা। সকালবেলায় কেজি স্কুল আর সকালবেলায় কিন্ডারগার্টেন চালু হয়েছে। এইগুলো চালু হওয়ার পরে আমার দেশের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। আমার দেশের ছেলেরা সকালবেলায় মক্তবে যায় কালিমা পড়তো, নামাজ রোজা কিছু শিখতো, ধর্মকর্ম কিছু জানতো। এখন এইটুকু জানো না, এখন সকালবেলা স্কুলে যে পিটি করে আর ডোলের বাড়ি শুনে। কি কথা বলেন না কেন? এই কারণেই তো মাহফিলের সময় আমাদের সন্তানদের যতটুকুন শোরগোল আর আনন্দ হওয়া দরকার, মাহফিলের পাইলে এত আনন্দ হয় না যতটা আনন্দ পূজা পাইলে পরে মুসলমানের ঘরে ঘরে শুরু হয়। কয়েকদিন আগে দুর্গা গেছে না, দুর্গা পূজার অনুষ্ঠান মুসলমান ছাড়া জমে নাই। তদন্ত করলে দেখা যাবে হিন্দু পাওয়া যাবে 50%, মুসলিম পাওয়া যাবে 50%। এই তো আমাদের মুসলমানের ইসলাম আর ধর্ম নিয়ে ভাবনা, ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ আমাদের ভেতরে রয়েছে। বাতাস লাগেই না, ভালো করে দেন, দিলে তাছাড়া বয়ে থাকে না। ওইটা দেওয়া যাবে না, ওইটা বেশি বাতাস, ওই দূরে থেকে দেওয়া কেন দিলে কমায় দেওয়া, একে দেওয়া যায় কিনা, দেওয়া একেবারে লো করে দাও। সুতরাং এই বিষয়টা নজরে সানি করুন আপনারা, মানে পুনরায় এদিকে দৃষ্টিপাত করুন যে নিজের সন্তানকে ধর্ম চিনান, নবী চিনান, কোরআন চিনান, ইসলাম চিনান। আশ্চর্য বিষয়, এগুলো চিনান না বিধাই আপনার সন্তান ইমাম চিনে না, মুয়াজ্জিন চিনে না, হুজুর চিনে না, বুজুর্গ চিনে না, নাস্তিক চিনে, মুরতাদ চিনে, নায়ক চিনে, নায়িকা চিনে, ফাতরা দুষ্ট জেনাকারকে চিনে, জেনাকারকে চিনে। কারণ ধর্মীয় শিক্ষার দুর্বলতা। ন্যূনতম এই ধর্মীয় শিক্ষাগুলোকে কওমি মাদ্রাসায় হেফাজত করা হয়, এখানে কিছু হেফাজত হয় বিধায়ী যখনই মুসলিম সমাজে কোনো শিরক, কোনো বিদআত নাড়াচাড়া দেয়, তারা প্রতিবাদের ভূমিকায় চলে যায়। তখন মুসলিম সমাজ বুঝতে পারে কমাস কম যে এইটা হক, এটা বাতিল। এই আজানটা পর্যন্ত বন্ধ করার জন্য এখন মাদ্রাসাগুলো সব আইনের আওতায়। ওয়াজ মাহফিলে আমরা এগুলো বলি, ওয়াজ মাহফিলগুলো আইনের আওতায়, কিন্তু কোনো গান আইনের আওতায় না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, আলামিন সংস্থার প্রোগ্রাম। সেখানে 3 দিনের আখিরি মোনাজ্জাতে আমি অংশগ্রহণ করেছি। ওখানে গেছি, ওখানে গেলাম, এইখানে মাহফিল হইতেছে, ওইখানে আওয়াজ নেই, মানে 150 গজ দূরে আওয়াজ নেই। তা আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে, রাস্তা দিয়ে যাই আওয়াজ হয় না, ভিতরে মাহফিল, অথচ লক্ষ জনতার সমাবেশ, এই অবস্থা কেন? বাহিরে, বাহিরে মাইক দেওয়া নিষেধ, শব্দ দূষণ, পরিবেশ মানে আইনে মামলা হয়ে রয়েছে। এখন যদি বাইরে মাইক লাগাই তাইলে আমাদেরকে মামলার আওতায় আনতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, বিগত দুর্গা পূজায়ও কি এই পরিবেশ উন্নয়নের আইন ছিল? অথবা কেউ যদি নাটক, সিনেমা, গানের আয়োজন করে তখনও কি এর আওতায় থাকে? তো কয় না। দেখেন কতটা অত্যাচারিত আমরা, কতটা অত্যাচারিত মুসলমান, কতটা অত্যাচারিত মুসলিম মিল্লাতের দিনী অবকাঠামো, দিনী কাজ কতটা অত্যাচারিত যে মাইক দিয়ে আমার মুসলিম ভাইয়ের কানে আমি এটা পৌঁছাইতে পারবো না, কাদিয়ানি কাফের, আমি এটা পৌঁছাইতে পারবো না, নবীর পরে নবী নাই,
আমি এটা পৌঁছাইতে পারবো না, নাস্তিক মুরতাদ এরা ফাঁসির উপযুক্ত, আমি এটা পৌঁছাইতে পারবো না যে মুসলিম হিসেবে আমার 1 নম্বর দায়িত্ব দ্বীনের পরিচয়কে সুস্থভাবে আমার মিল্লাতের কাছে পৌঁছায় দেওয়া। এতটুকু কথাও বলতে পারবো না। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এটি আপনার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কিভাবে আপনি আপনার প্রজন্মকে বাঁচাবেন। সুতরাং প্রজন্মকে যদি নবী চিনায় না দেন, কলেজে গেলে এটা খ্রিস্টানের কাছে ধরা খাওয়া যাবে, অথবা নাস্তিক মুরতাদের কাছে ধরা খাওয়া যাবে। নবী চিনাইতেই হবে। নবী আর নাই, নবীর পরে নবী নাই। আমার নবীর ধর্মের আইন কিয়ামত পর্যন্ত চলবে। ঈসা নবী আসবে, আমার নবীর ধর্ম মেনে চলবে। যদি মুসা নবী আসতো, সেও আমার নবীর ধর্ম মেনে চলতো। তবে সিদ্দিক হওয়া যাবে। সিদ্দিক হওয়ার জন্য সাধারণ ইবাদত দিয়া সিদ্দিক হওয়া যায় না। জাহির বাতিনকেও এক বানাইতে হয়, কথা কাজকে এক বানাইতে হয়। যদি জাহির আর বাতিন এক না হয়, হয়তো মুনাফিক হয়ে যায়, তাছাড়া ফাসেক হয়ে যায়। ফাসেক হয়ে গেলে, কাফের মুশরিকের সাথে মিল হয়ে গেলে, হাসর তাদের কাফের মুশরিকের সাথে হয়ে যায়। আর কিছু আছে ভেতর তো ভালো, উপর তো দেখতে তো ফিটফাট লাগে, মনে হয় আব্দুল কাদের জিলানির খলিফা হবে, কিন্তু মসজিদের পয়লা কাতারে নামাজ পড়ে, কিন্তু সুদের ব্যবসায় জড়িত, সুদ হালাল মনে করে খায়, অথবা অন্যায় কাজের সংশ্লিষ্টতা আছে। উপরে দিন থাকলেও ভেতরে দিনদারি মজুদ নাই। এই দুইটা যদি গন্ডগোল হয়, তাহলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তবে ইসলামের চরম সংকটের দিনে সহজে জান্নাতে যাওয়ার আরেকটা রাস্তা হলো শাহাদাতকে গ্রহণ করা, শহীদ হওয়া। যেমন ফিলিস্তিনে মুসলমানরা শহীদ হইতেছে। কেউ যদি শহীদ হয়, এটা একটা মাসালা, এটা বুঝার দরকার। এই জন্যে যে আমাদের সন্তানরা শহীদ হইলে কি লাভ এটা জানে না, আর আত্মহত্যা করলে কি লস এটাও জানে না। শহীদ হইলে কি লাভ এটা জানে না, আর আত্মহুতি দিলে কি লস এটা জানে না। আমাদের সন্তানরা এখন শহীদ হয় না, কিন্তু মরে, আত্মহত্যা করে। কেউ প্রেম করে মরে, কেউ প্রেমিকার জন্য মরে, কেউ প্রেমিকের জন্য মরে। আর হেদের কালিমা হইল প্রেমে মরা জলে ডুবে না, এটা হইল হেগর কালিমা। কেউ প্রেম করে মরে, মানে একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, সার্থক হয় নাই, ফাঁসি লইছে, আত্মহত্যা করছে, মরে গেছে। কেউ বোর জ্বালায় মরে। আমি এরকম কেস পাইছি, হ্যাঁ বউ হ্যাঁ কথা হলে না বিষ খাইছে, মরে গেছে। কিরকম মগা হইলে বউ কথা হলে না বিষ খাইছে, বিষ ধরে না, আল্লাহ আরো 3টা বিয়ে করার অনুমতি দিছে, তুই কর আর একটা, সমস্যা কি, তুই বিষ খাস খেয়ে। আবার এমন বিবি পাওয়া যায় যে বিবি স্বামীর দুঃখে মরে গেছে, অর্থাৎ স্বামীর শোকে মরে, প্রেমিকার শোকে মরে, প্রেমিকের শোকে মরে। আরো আশ্চর্য জঘন্য দেশ বাংলাদেশ। এই দেশে নায়কের প্রেমেও মানুষ মরে। সালমান শাহ যখন মারা গেল, সালমান শাহ মরছে দেখা আমাদের বাংলাদেশে অনেকগুলো মানুষও মারা গেছে। আপনারা কি খবর পাইছিলেন কিনা জানি না, আমরা পত্রপত্রিকায় দেখছি যে এই নায়ক মরছে দেখা অনেক মানুষ মরছে। কি জন্য? হায় রে, হ্যার সিনেমা দেখতে পারব না রে, এর লেগে মরে গেছে। আরো আশ্চর্য একটা কেস আছে আমাদের ঢাকাতে। এক শিল্পপতির ছেলের প্রেম ছিল এক নায়িকার লগে, এই নায়িকার অন্য জায়গায় বিয়ে হয়েছে, এর লেগা এই শিল্পপতির ফুলা মরে গেছে। কেন? ওই যে নায়িকারে বিয়ে করতে পারলো না। নায়িকার প্রেম বুঝে অথবা প্রেমিকার প্রেম বুঝে, প্রেমিকার জন্য মরে, কিন্তু ধর্মের প্রেম বুঝে না, দ্বীনের প্রেম বুঝে না, ইসলামের প্রেম বুঝে না, নবীর প্রেমও বুঝে না, আল্লাহর প্রেমও বুঝে না।
নেতার প্রেম বুঝে, মার্কার প্রেম বুঝে, দলের প্রেম বুঝে, ধর্মের প্রেম বুঝে না। কিন্তু ফিলিস্তিনের ওই মুসলমানদেরকে ধন্যবাদ না জানায় কোনো সুযোগ নাই। ছোট ছোট বালক বালিকা কিশোর কিশোরীরা ওরা ধর্মের প্রেম বুঝে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাছাড়া একটা পিচ্চি বাচ্চা ওরা ইসরায়েলি সৈন্যদেরকে পাথর মেরে পিছনে হটায়া দেয় ধর্মের প্রেমে। কিসের প্রেমে? জোরে আওয়াজ করে বলেন, কিসের প্রেমে? এটা ধর্মের প্রেমে। এই ধর্মের প্রেমে মরলে যে লাভ, এটা মুসলিম মিল্লাত বুঝে না। এ কারণে ধর্মের জন্য মরার মানুষ মিলে না বিধায় ধর্ম নিয়ে কটূক্তি করার মানুষ বেশি। অবশ্য চতুর্দিকে যখন ছোট্ট একটি এরিয়া গাজার কিছু মুসলমান তারা ধর্মের জন্য মরতেছে, ধর্মকে বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য, কেবলা বাঁচানোর জন্য, ইসলামের জন্য ওরা জীবন দিতেছে। এই যে ওদের জীবন দানটা কত দাম! যারা শহীদ হয়ে যায় এদের আমল যদি কম হয় তাও তারা বিনা হিসাব জান্নাতি। আল্লাহর রাসূল এমন শহীদের বর্ণনা পেশ করেছেন, মা সামা ওয়া মা সাল্লা, যে শহীদ জীবনের নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, রোজা রাখে নাই একটা, কিন্তু শাহাদাতের সুযোগ হয়েছে তো আল্লাহর দ্বীনের জন্য সে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন এক ওয়াক্ত নামাজ তার নাই, একটা রোজা তার নাই, কিন্তু সে দ্বীনের জন্য সবচেয়ে দামি বস্তু জানটাকে যখন সে কোরবানি দিয়ে দিছে, আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে তাকে তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করাইতে নির্দেশ করেছে। ফেরেশতারা টেনে শেষরায় তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতেছে। জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা আসমানের মালিক আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা বৈশা হাসবার লাগছে। এটা আমরা বুঝি না, কিন্তু ফিলিস্তিনিরা বুঝে, ছোট ছোট শিশুরা বুঝে। এ কারণে তারা তাদের সন্তানের লাশ নিয়ে যখন যায় তখন হাসি মুখে যায়। মা সন্তানের লাশ নিয়ে যাইতেছে, হাসতে হাসতে যাইতেছে। বাপ সন্তানকে কবরে রাখতেছে, হাসতে হাসতে রাখতেছে। মিসাইলের আক্রমণে পা আলাদা হয়ে গেছে, জীবন রুহু বাইর হইতেছে, তখন কোরআন তেলাওয়াত করতেছে। অনলাইন পৃথিবী দেখো কত স্বাদের মরণ মরতেছে। কেউ যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত খুলে তাদেরকে ডাকতেছে, আর তারা হাসি মুখে আল্লাহর কাছে বসতেছে। মরণ তো হবেই, এই পৃথিবীতে কেউ বাঁচে নাই, কিন্তু কেউ মরে বিষ খায়া, কেউ মরে আত্মহত্যা করা, কেউ মরে প্রেম কইরা, কেউ মরে ঝগড়া কইরা, কেউ মরে দল কইরা, আর কেউ মরে আল্লাহ তাআলাকে খুশি কইরা। আল্লাহকে খুশি করে শাপলায় কিছু মানুষ মারা গেছে, বাংলাদেশে আল্লাহকে খুশি করে ভুলায় কিছু লোক মারা গেছে, পঞ্চগড়ে কাদিয়ানীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহকে খুশি করে কিছু মানুষ মারা গেছে। যারা দ্বীনের কথা বলতে গিয়ে মরে যায়, ইসলামের কথা বলতে গিয়ে যারা মারা যায়, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যায়, বিনা হিসাব জান্নাতে যায়। আলেম তো সবাই হইতে পারে না, আল্লাহ যদি কপালে না রাখে ইলম ছাড়া আলেম হওয়া যায় না, কিন্তু ইলম ছাড়াও শহীদ হওয়া যায়। ইবাদত ছাড়া সিদ্দিক হওয়া যায় না, কিন্তু ইবাদত কম হইলেও শহীদ হওয়া যায়। ইবাদত কম কিন্তু শহীদ হওয়া যায়, শহীদ হইলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়। আমরা যখন দ্বীনের কথা বলি, আর যখন নবীর নামের স্লোগান হয়, আর যখন শাড়িগুলো সাজানো হয়, তোমরা যারা মাদ্রাসায় পড়ো না, সাধারণ পাবলিক, তোমরা যদি শহীদের ফজিলত বুঝতে, তাইলে বলতে হুজুর আপনারা তো ইলম আমল দিয়েই ফজিলত লইছেন, পুলিশের গুলিটা আমাদের আগে খাইতে দেন, নবীর প্রেমে মরতে দেন, তো জানটা আমাদের আগে দিতে দেন। আমরা তো সিদ্দিক হইতে পারলাম না, আলেম হইতে পারলাম না, কমাস কম শহীদ হয়ে জান্নাতে চলে যায়। কিন্তু বুঝে না বিদায়ী দলের জন্য গুলি খায়, ধর্মের জন্য গুলি খায় না। দলের জন্য জেল খাটে, ধর্মের জন্য জেল খাটে না। এ কারণে তালেবান ইলমি নবুওয়াত তোমরা যারা এখানে আছো, তোমাদেরকে বলবো দ্বীনের কাজ করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য
এই ইসলামের মাটিতে যদি কখনো জীবন দেওয়ার সুযোগ আসে তোমরা জীবন দিবা, জীবন দিবা, জীবন দিয়ে হলেও আল্লাহর দ্বীন রক্ষা করবা, শাহাদাতের জন্য তৈয়ার থাকবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ সরকার নিন্দা আইন পাশ করেছে, সংসদে নিন্দা জানিয়েছে। সরকার যদি বুঝে এসে যায় আর যদি কয় যে যাও ফিলিস্তিন বাঁচাও, কয়েকটা ফ্লাইটও দিয়ে দিলাম, ধামরাই থেকে তোমরা যাইবানি? হ্যাঁ, কারা কারা যাবি? হাত তোল। রেডি রেডি। এই তো ইয়ার ইচ্ছার নাম ইমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও। ওগো আল্লাহ, ঘটনা যদি এমন হতো যে আমি একবার শহীদ হয়েছি, তুমি আমারে আবার জীবন দান করেছো, আবার আমি শহীদ হয়েছি, শহীদি মরণ যদি আমি বারবার পেতাম, কারণ শহীদি মরণের নিয়ত করলেই শহীদ হওয়া যায় না, কপালে থাকতে হয়। এ কারণে খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে ঢুকে যেও শহীদ হইতে পারে নাই, কিন্তু হযরত উমর মসজিদের মিম্বরে মেহরাবের ভেতরে শহীদ হয়েছেন, নামাজের ইমামতি করেছেন, নামাজ পড়াইতে যায় শাহাদাত বরণ করেছেন মদিনার মসজিদের নববীতে, আঘাত খাইছেন, শহীদ মত কপালে আছে, শহীদ হয়ে গেছেন। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, সারা জনম যোদ্ধা হিসাবে কাফের মুশরিকের বীরের ভিতরে ঢুকে পড়ছেন, তারপরেও শহীদ হইতে পারেন নাই, কারণ শাহাদাত এই মসনদটাও আল্লাহর দান। এ কারণে মিল্লাত সব সময় দোয়া করবে, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দান করেন। মরণ তো আমার আসবেই, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। এভাবে করে আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ আমি তোমার কাছে শহীদি মৃত্যু চাই, তুমি আমাকে শহীদি মরণ দাও। যদি এই কামনা কবুল হইয়া যায়, যদি লোকটা জাহেলও হয়, যদি লোকটা মূর্খ হয়, যদি লোকটা রিকশাওয়ালাও হয়, আর আল্লাহ যদি তাকে শহীদি মরণ দিয়ে দেয়, তাহলে শহীদরা বিনা হিসাব জান্নাতে। কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। আল্লাহ বলে শহীদদেরকে তোমরা মৃত বলবা না, শহীদরা জিন্দা। এ কারণে একমাত্র মাইয়িত যারা মরার পরে কথা কয় তারা হলো শহীদ।
একমাত্র মাইয়িত যারা মরার পরে হাঁটে তারা হলো শহীদ। একমাত্র মাইয়িত যারা মরার পরে অস্ত্র ধরে তারা হলো শহীদ। কারণ শহীদরা জিন্দা, এ কারণেই শহীদরা মরার পরে হাত উঠায়, কথা বলে, অস্ত্র ধরে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে ফেলেছে। শহীদ করছে আবার হাজ্জাজ তো নোংরা রাজনীতিবিদ ছিল, নোংরা রাজনীতিবিদ। মারছে মাইরা টাইরা আবার যায় মাথা তায়ার কয় কে মারলো রে এরকম মানুষে যে নবীর বুকে ঘুমাইতো, হায় হায় তারে কে মারলো। নোংরা রাজনীতি করতেছে হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথা হাতায় আর কয় আহ আহ এরে কে মারলো। আশ্চর্য, আব্দুল্লাহ ইবনে জুবায়ের মরা লাশ কথা কয়, হাত উঠায়া এভাবে করে চেহারা বরাবর আঙ্গুল উঠায়া কয় আংতা, তুমি মারছ। দরবেশি বাপ ধরো কেন, আমারে কে মারছে তুমি জানো না, তুমি না মারলা, তোমার হুকুমে না আমারে মারলো, তুমি মারলা, আবার তুমি আমার মাথায় হাত দাও, ছাড়ো। ধমক দিছে, আবার হাসতেছে, মরা লাশ কথা কইতেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি জমানার উচ্চ বুজুর্গের নাম, যিনি শহীদ হওয়ার পরে যুদ্ধ করেছে। বালাকোটের ময়দানে ওনার গর্দান দুশমনরা ফেলে দিছে, আর উনি অস্ত্র হাতে তরবারি হাতে যুদ্ধ করেছে। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেছে। মারা যাওয়ার পরে টিপু সুলতানের হাত থেকে তরবারি ঢাল খুলতে গেছে। টিপু সুলতান কয় এই আমার ঢাল তরবারি খুলবে না, শক্ত করে এনে ধরছে আর বলতেছে এগুলো আমার শাহাদাতের সাক্ষী, আমাকে ঢাল তরবারি সহ কবরে শোয়া দাও। শহীদরা কবরে যাও কথা কয়। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির বর্ণনা হাকিম মুহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে জুমার ভিতরে এনেছেন। হাফেজ জামিন শহীদের কবরের পারে দাঁড়ায়া একজন কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। হাফেজ জামিন শহীদ কবর থেকে ডেকে বলতেছে এরে ভাই তুমি একটু তোমার কোরআন তেলাওয়াতটা থামাও না, मैं हाफिज हूँ, मैं जिंदा हूँ, अभी अभी कलामे पाक तिलावत कर रहा हूँ। আমি হাফেজ, এখনো আমি জিন্দা, আমি শহীদ, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, तिलावत कर रहा हूँ। আমি তিলাওয়াত নিজেই করতেছি। আমার কবরের পারে কেন তুমি কোরআন তেলাওয়াত করতেছো? যাও কিসি মুর্দার पर जाके तिलावत करो, যাও কোনো মরা মানুষের কবরে তেলাওয়াত করো। আমি শহীদ, আমি জিন্দা, আমি নিজে কবরের ভেতরে আল্লাহর কালাম পড়তেছি। এরা হলো শহীদ। গার্মেন্টস শ্রমিকও যদি শহীদ হয়ে যায় এই শহীদের মাকাম বেড়ে যায়। গার্মেন্টস শ্রমিক শহীদ, শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। কি হলো? শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। সুতরাং জানে শাহাদাত, শাহাদাতের জন্য তৈয়ার থাকবে ইনশাআল্লাহ। বলো আরো জোরে আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে বলো। মনে রাখবা ফিলিস্তিনের চতুর্দিকে যেমন ইসরায়েল আছে, তোমাদের চতুর্দিকে মহাভারত আছে। এক সময় তোমাদের মসজিদকে মন্দির বানাইবার চক্রান্ত ওরা করতে চাইবে, এক সময় তোমাদের মসজিদের আজান ওরা বন্ধ করতে চাইবে। সেই মুসলমানদের অত্যাচার যেটা ভারতের মাটিতে কসাই সেজে যারা মুসলমানদেরকে অত্যাচার করেছে, ওরা স্বপ্ন দেখে একদিন সে অত্যাচার তোমাদের উপরে বাস্তবায়ন করবে। তুমি যদি শাহাদাত সম্পর্কে না জানো, না শিখো, বাতিলের মোকাবেলা করতে পারবে না, বাতিলের মোকাবেলা করতে পারবে না। সুতরাং শাহাদাত সম্পর্কে জানবে, বুঝবে। মরবা তো মরো, আই লাভ ইউ কয়ে না মইরা ধর্মের জন্য মরো। বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথাকার।
দুনিয়ার জন্য মরো, ধর্মের জন্য মরো, রাজি তো ইনশাআল্লাহ? এই আন্ডা বাচ্চা যা আছো সব রাজি তো ইনশাআল্লাহ? বয়ান মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? বল, হাত তুলে ওয়াদা করো। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মওত পর্যন্ত শাহাদাতের তামান্না বাকি রাখবো এবং উলামাদের সাথে চলবো ইনশাআল্লাহ। চিল্লায় কও, হয় না? আরো জোরে কও। জোর হইল না, আরো জোরে চিল্লায় কও, আরো জোরে বলো। সুজা করো, সুজা। আলেমদের সাথে আছে তো? কোটাটাই হবে সাথে। সুজা করো, ভোট করো, ছাড়ো। এই অল্প বয়স্ক শ্রোতা বেশি আমার, যা আছে 90% আমার সাথে ছোট তোরা। এর লেগে তুই করতিস, রাগ করিস না। বুড়া মানুষের সংখ্যা কম, আমার সাথে বেশি বয়সের সংখ্যা এখানে। আর এমনিতে ছাত্র তোলা বা যুবকরা আমার ভক্ত, আমি জানি। হ্যাঁ, ওর ভক্তির চোটেই তো আমি অসুস্থ দেখে কথা কইতেছি। কথা তো কাইতে পেরিয়ে যেতে। সুতরাং মনে থাকবে তো? আবার ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মওত তাক, মওত পর্যন্ত আলেমদের সাথে থাকবো। ওলামারা যেখানে, আমরা আছি সেখানে। আলেম নাই যেখানে। আরো জোরে, জোর হলো না, জোর সে বলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। কাফের কাফের, নবীর পরে নবী নাই। কাফের কাফের, মনে থাকবে তো? সোজা করো, মোট জোরে কইতে হইব বিসমিল্লাহ। আরো জোরে, জোর হলো না। সোজা পকেট, এই যার যার পকেট সোজা 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 পকেট, পকেট। এই যার পকেট নেই ওয়াদা আছে। এই ছাত্ররা রুমাল নিয়ে ভিতরে ঢুকো, যার পকেটে যা আছে সব লোক। জানের কোরবানি, মালের কোরবানি, সব কার জন্য? দোয়া না করে যাওয়া যাবে না। এই 1 বছর আমি দোয়া করেছি, আমার সাথে আমিন বলার কেউ ছিল না। জেলখানার অন্ধ কুঠুরিতে আমি দোয়া করেছি, আমার সাথে আমিন বলার কেউ ছিল না। আজকে দোয়া করব, আমার সাথে আমিন বলার জন্য আপনারা আছেন। সুতরাং আমার সাথে দোয়া করে যাবেন। আর এমনিতে আমি আপনাদের উপরে অবার খুশি। এর লেগে কারণ হলো, আমি এলাকার মানুষ, আমার ওয়াজ যে আপনারা বয়ে শুনছেন, আমার উপরে দয়া করছেন। আপনারা যদি না শুনতেন, আপনাদের জোর করে শুনেন গেছিল। নিজের এলাকার মানুষ চিন্তা ভাবনা করতেন যে আরে বিদেশি লোকের ওয়াজ শুনবে, যে আমাকে দেশের লোক এসে ওয়াজ করতে, এরকম ওয়াজ শুনুন না। যদি বইলে চলে যেতেন, তাও তো কিছু করার ছিল না। এ কারণে আমি শুকরগুজার, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জিন্দগিতে বারাকা দান করুক। মোহতামিম সাহেব